পাহাড়ে এসেও যে মাছ ভাত খেতে হবে ভাবতেই পারিনি। রকি আইল্যান্ডে এসে ফার্স্টেই চলে গেলাম একটু হোমস্টের চারিদিকটা ঘুরতে। আমাদের হোমস্টের লোকেশনটা ছিল খুব সুন্দর। আমাদের হোমস্টের পাশে দিয়েই বয়ে যাচ্ছিল পাহাড়ি একটি নদী। নদীটা দেখতে খুব সুন্দর, আর একদম হোমস্টে থেকে বেরোলেই নদীটা দেখা যাচ্ছিল। তারপর চলে গেলাম আমাদের হোমস্টেতে, একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি এরা রিলস বানানো শুরু করে দিয়েছে। আমি খুব টায়ার্ড ছিলাম, তাই চলে আসলাম খেতে। এখানে এসে খাবার দেখে আমি তো অবাক। পাহাড়ে এসে যে আমাকে মাছ ভাত খেতে হবে স্বপ্নেও ভাবিনি। ভেবেছিলাম কোথায় সারাদিন ম্যাগি মোমো খেয়ে কাটিয়ে দেবো, এখানে এসে দেখি না, সেই ডাল ভাত মাছ। আমাদের মেনুতে ছিল ডাল, আলু পোস্ত, পাঁপড়, স্যালাড, আর তার ছিল পাবদা মাছ। পাবদা মাছটা খেতে খারাপ না, বেশ ভালোই ছিল। কিন্তু শুনলাম এখানে নাকি পাবদা মাছ পাওয়া যায় না। পাবদা মাছগুলো আমাদের জন্য শিলিগুড়ি থেকে আনা। আমরা যখন এখানে এসেছি আসার সময় নিয়ে আসা হয়েছে। আর করা যাবে, মাছ ভাত দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করলাম। এতটা জার্নি করার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হোমস্টের নিচে এই নদীর ধারে। নদীটা খুব সুন্দর, একদম কাচের মতো জল। এত ছোট নদী এই প্রথমবার দেখলাম। আর নদীর জলটা দেখো একদম আয়নার মতো। ইচ্ছা করছিল নদীতে নেমে স্নান করব, কিন্তু জল একদম বরফের চেয়েও ঠান্ডা, তাই আর স্নান করলাম না। দেখলাম নদীর ভেতরে কিছু ছোট ছোট মাছও দেখা যাচ্ছে। আমি থাকি এই মাছগুলো ধরতে, আর তোমরা কত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। বাই।